আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাতু শাক রেসিপি। আমি শিওর জানি না এই শাকটার নাম কি। আপনারা কী নামে চিনেন এই শাকটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন শুরু করা যাক। আমি আগেই শাকটা রেডি করে রেখে দিয়েছিলাম, তো এখন নেড়েচেড়ে আলুটার সাথে একটু মিক্স করে নিলাম। আলুটা দিলে আর কি মজা লাগে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। নেড়েচেড়ে একটু আলুটাও মিক্স করে দেবো চারপাশে। মিক্স করা হয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখানে হালকা মোটামুটি সিদ্ধ হয়েছে। এখন একটু হালকা নেড়ে চেড়ে দেখে নেব যে হয়েছে কিনা। এই যে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই কড়াইতে এটা নামিয়ে নেব। আগে আমি তেলের সাথে রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি কয়েক পিস শুকনো মরিচ চিড়ে দিয়েছি। শুকনো মরিচটা অবশ্যই চিড়ে দিবেন, নয়তো ছিটে আসার সম্ভাবনা আছে। নেড়ে চেড়ে নেব হালকা করে। এবার দিয়ে দেব রসুনটা অবশ্যই আপনারা আগে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে নেবেন। তারপর একটু পেঁয়াজটা দিয়ে দেবেন, তারও সুন্দর একটা স্মেল আসবে, ওটা আলাদা। হালকা বাদামি কালার হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেব। এখন আমি নেড়ে চেড়ে দেবো পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে। দিয়ে দিলাম কয়েক পিস কাঁচামরিচ। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখন লবণটা আমি শেষে দিয়েছি, কারণ যখন শাক অনেকগুলো থাকে তখন বুঝেছেন যে লবণের পরিমাণটা কেমন, তাই আমি শেষেই দিয়েছি। আপনারা যারা শুরুতেই দিয়ে নিতে পারেন, প্রবলেম নেই। এই যে আমার শাকটা হয়ে গেছে, প্রায় সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। আমি আপনাদের খাওয়াতে পারবো না ঠিকই, কিন্তু দেখে বোঝানোর চেষ্টা করলাম। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।